একবার মদিনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে একটি অলৌকিক ঘটনা ঘটে। একদিন এক ছেলেকে গ্রেফতার করে সৈন্যরা নিয়ে যাচ্ছিল। সেই ছেলে দূর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিৎকার করে বলতে লাগলো, হে আলী বিন আবু তালিব, আমাকে বাঁচান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তখন সেই ছেলেটি বলল, হে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে হত্যা করা শাস্তি দেওয়া হয়েছে। আপনি আমাকে বাঁচান, আমি সম্পূর্ণ নির্দোষ। আর তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সৈন্যরা বলল, হে আলী, আপনি জানেন না এই ছেলেটি তার মালিককে হত্যা করেছে এবং মালিককে হত্যা করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার মালিককে সত্যি হত্যা করেছো? সে বলল, হ্যাঁ, আমি সত্যি আমার মালিককে হত্যা করেছি। আর তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এই হত্যার শাস্তি হিসাবে তোমার তো মৃত্যুদণ্ডই প্রাপ্য। তখন সেই ছেলেটি বলল, এটা আমার সঠিক প্রাপ্য নয়, কারণ আমার মালিক আমার সঙ্গে খারাপ কর্ম করতে চেয়েছিল। সে আমার সম্মানের উপরে আঘাত করতে চেয়েছিল, তাই আমি আমার সম্মান রক্ষার জন্য তাকে হত্যা করেছি। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সম্মান রক্ষা করার জন্য হত্যা করে তাকে প্রতিশোধ হিসাবে হত্যা করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সৈন্যদেরকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্য? তখন সৈন্যরা বলল, এই ছেলেটিকে আমরা অনেক দিন ধরেই চিনি, তাকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি, কিন্তু এই ঘটনার কোনো সাক্ষী নেই যে তার মালিক তার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছে, তাই খলিফা তার মালিকের হত্যার বিচারে রায় দিয়েছে। ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম, যার হাতে আমার প্রাণ, আমার মালিক আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি এই হত্যার তদন্ত করা আমার উপরেই ছেড়ে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্ত খুবই গভীর, তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি এই হত্যার তদন্ত আপনার উপরেই ছেড়ে দিয়েছি। আর এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত করতে এলেন এবং সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তোমার মালিকের কবর কোথায়? ছেলেটি বলল, অমুক কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে সেই হত্যার তদন্তের জন্য কবরস্থানে গেলেন। কবরস্থানে পৌঁছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে বললেন, এখানে সেই ছেলেটির মালিকের কবর রয়েছে, এই কবরটা খুলে ফেলো। যখন তারা কবর খুললেন তখন দেখতে পেলেন কবরের মধ্যে ছেলেটির মালিকের লাশ নেই। তার মালিকের লাশ কবরের মধ্যে না পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, এই ছেলেটি সত্য কথাই বলেছে, তার মালিক সত্যি তার সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিষয়টি আপনি কিভাবে প্রমাণ করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ছেলেদের সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে এবং যখন সে মারা যায় এবং যখন তাকে কবর দেওয়া হয়, তার লাশকে কওমে লুতের কবরস্থানে পাঠিয়ে দেওয়া হয়। তাই যখন আমরা তার কবর খুঁড়লাম তখন দেখলাম সেই ছেলেটির মালিক তার কবরস্থানে নেই, যদিও কয়েকদিন আগেই তাকে কবর দেওয়া হয়েছিল। তাই এটাই প্রমাণিত হয় যে সত্যি তার মালিক তার সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করেছিল। এই সন্দেহের সুবিধা নিয়ে ছেলেটিকে মুক্তি দেওয়া হলো। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকটে যদি আলী না থাকতো তবে আমি ধ্বংস হয়ে যেতাম। দুই মুসাফির একত্রে ভ্রমণ করেছিলেন। ভ্রমণ করতে করতে ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় একটি গাছের তলায় বিশ্রামের আয়োজন করলো। তাদের একজনের নিকট 5টি রুটি ছিল এবং অপরজনের নিকটে 3টি রুটি ছিল। এমন সময় এক ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিলেন। সেই ব্যক্তি মুসাফির দুই ব্যক্তিকে সালাম দিলেন। তখন দুই মুসাফির ব্যক্তি সালাম গ্রহণ করে তাকে খাবার খাওয়ার দাওয়াত দিলেন। তখন সেই ব্যক্তি দুই মুসাফিরের সঙ্গে খাবার খাওয়ায় শরীক হলেন। খাবার খাওয়ার পর সেই ব্যক্তি মুসাফির দুইজনকে 8টি দিরহাম উপহার দিলেন এবং বললেন, এই 8 দিরহাম আমি তোমাদেরকে দিচ্ছি, কারণ আমি খুবই ক্ষুধার্ত ছিলাম এবং সেই সময় তোমরা আমাকে খাবার খাইয়েছ। আর এরপরেই সেই ব্যক্তি চলে গেল। তার চলে যাওয়ার পরে সেই দুই মুসাফিরের মধ্যে টাকার বন্টন নিয়ে ঝগড়া শুরু হলো। যার কাছে 5টি রুটি ছিল সে বলল, আমার কাছে 5টি রুটি ছিল, তাই 5 দিরহাম আমার প্রাপ্য। কিন্তু অন্য ব্যক্তি বলল, এই টাকার সমানভাবে ভাগ হওয়া উচিত। যখন তারা কোনোভাবেই এই বিষয়ে সম্মত হতে পারছিল না তখন তারা তাদের মামলা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে হাজির হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনের কথা খুব মনোযোগ দিয়ে শুনল এবং বললেন, এটা ন্যায় বিচারের সিদ্ধান্ত। যদি আমি সম্পূর্ণ সিদ্ধান্ত দেই তাহলে যার 3টি রুটি সে মাত্র 1টি দিরহাম পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই মুসাফিরকে বললেন, তোমাদের দুজনের রুটির মোট 24টি টুকরো হয়েছে এবং প্রতিটি ভাগে 8টি করে টুকরো এসেছে। এখন তোমার 3টি রুটির 9 টুকরো হয়েছে, যার মধ্যে তুমি 8টি খেয়েছো এবং 1 টুকরো পথিক খেয়েছে। অপর ব্যক্তির 5টি রুটির মধ্যে 15টি টুকরো হয়েছে, যার মধ্যে সে 8টি খেয়েছে এবং বাকি 7টি টুকরো ওই পথিক খেয়েছে। সুতরাং তোমার এই একটি টুকরোর পরিবর্তে তোমাকে 1 দিরহাম এবং তার 7টি টুকরোর পরিবর্তে তার 7 দিরহাম পাওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে এই 3টি রুটির মালিক এই সিদ্ধান্ত মেনে নিল। একবার হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনী নিয়ে সিফফিনের দিকে যাচ্ছিলেন এবং এমন একটি প্রান্তর দিয়ে যাচ্ছিলেন সেখানে কোনো পানি ছিল না। সমগ্র সৈন্যবাহিনী পানির তৃষ্ণায় আকুল হয়ে উঠল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অবস্থান করেছিলেন। তার খুবই কাছে একটি গির্জা ছিল। সেই গির্জায় একজন পাদ্রী বাস করতেন। সেই পাদ্রী বললেন, এখান থেকে 2 ক্রোশ দূরত্বে পানি পাওয়া যাবে। কিছু লোক অনুমতি চাইল যাতে সেখানে গিয়ে পানি পান করতে পারে। এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার পিঠে চড়ে একটি জায়গার দিকে ইশারা করে বললেন, তোমরা এখানে মাটি খুঁড়ো। লোকেরা মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ খোঁড়ার পরে একটি পাথর দেখা গেল। পাথরটিকে তোলার অনেক চেষ্টা করলো, কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো। এটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উত্তেজিত হয়ে তার ঘোড়া থেকে নেমে আসলেন। তিনি 3 বার ধাক্কা দিয়ে 2 হাতের আঙ্গুল পাথরের ফাঁকে প্রবেশ করিয়ে জোর দিলেন এবং পাথরটি বেরিয়ে এলো। পাথরের নিচে খুবই স্বচ্ছ একটি পানির ঝর্ণা প্রকাশিত হলো। সমগ্র সেনাবাহিনী সেই পানি পান করলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরটিকে আবার তার জায়গায় রেখে দিলেন। ওই লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি একজন ফেরেশতা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজন সাধারণ মানুষ। পাদ্রী আবারও জিজ্ঞাসা করলেন, আপনি কি একজন নবী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা। ওই লোক আবারও জিজ্ঞাসা করলো, তাহলে আপনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শেষ জমানা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। এটা শুনে সেই পাদ্রী তখনই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এতদিন ইসলাম গ্রহণ করেননি কেন? পাদ্রী বললেন, আমাদের একটি কিতাবে লেখা রয়েছে এই গির্জার কাছাকাছি একটি ঝর্ণা লুকিয়ে আছে এবং সেই ঝর্ণাকে শুধুমাত্র সেই ব্যক্তি প্রকাশ করতে পারবে যে একজন নবী হবে অথবা নবীর সাহাবী হবে। তাই আমি এবং আমার আগের অনেক পাদ্রী আপনাদের অপেক্ষায় ছিলাম। আজ আপনি এই ঝর্ণাকে প্রকাশ করেছেন, তাই আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এই জন্য আমি ইসলামকে কবুল করে নিয়েছি। এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাদের কিতাবেও আমাদের কথা উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা কতই না মহান। সেই ব্যক্তি মুসলিম হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যবাহিনীতে যোগ দিলেন। আরবের তাবুক শহরে এক গোত্র বসবাস করত। সেই গোত্রের একজন সর্দার ছিল। সে ছিল মূর্তি পূজক। ইসলাম ধর্মকে সে ঘৃণা করত। তার দরবারে একজন গণক ছিল। একদিন সেই গণক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে সর্দারকে বলল যে, আমি শুনেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী। তার কথা শুনে সর্দার বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পালোয়ান হয় তাহলে তাকে পালোয়ান ধারায় প্রতিহত করতে হবে। সর্দার তার লোকদেরকে বলল, তোমরা যাও, রাজ্যের যত বড় বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে এসো, কারণ তাদের সবাইকে আমি একে অপরের সাথে কুস্তি লড়াই করাবো। তার মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুস্তি হবে। অতঃপরে পরদিন রাজ্যের খোলা ময়দানে সকল কুস্তি লোক এক জায়গায় হাজির হলো। সর্দার তখন সকল কুস্তিগীরকে উদ্দেশ্য করে বলল, তোমরা প্রত্যেকেই অপরের সাথে কুস্তি লড়ো এবং সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব। সর্দারের কথা মতো সকল কুস্তিগীর একে অপরের সাথে কুস্তি লড়া শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়াই করার পরে সকলকে পরাজিত করে একজন জিতে গেল। তার নাম ছিল ফাত্তা পালোয়ান। সর্দার ফাত্তা পালোয়ানকে বলল, তুমি ক্লান্ত, তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো, তারপর আমি তোমাকে প্রাপ্য পুরস্কার দেব। সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান আরাম করার জন্য বিশ্রামখানায় চলে গেল। অতঃপর একদিন সেই সর্দার পালোয়ানকে বলল, আমার কথা শোনো, এখন আমি যে তোমার উপরে অনেক টাকা খরচ করেছি, এত কুস্তিগীরের উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো? সর্দারের কথা শুনে পালোয়ান বলল, না না, আমি এর উদ্দেশ্য কিছুই জানি না। সর্দার তখন বলল, আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না, বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি। তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করে তার মাথাকে আমার কাছে নিয়ে এসো। যদি তুমি এমনটি করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব এবং সেই সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দিব, কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার মেয়ের জামাই যে আলীকে হারিয়েছ। এবার পালোয়ান 4-5 জন কুস্তিগীরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বেশ কয়েকদিন চলার পরে তারা যখন মদিনার সীমানায় পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই রাত্রি যাপনের জন্য তারা সেখানে নিজেদের তাঁবু পেতে বিশ্রাম করতে শুরু করলো। পরের দিন ভোরে ফজরের রক্তের সময় পালোয়ান ও তার লোকেরা যখন তাঁবুর বাইরে বের হলো তখন তারা দেখলো একজন যুবক রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে। তাকে দেখে পালোয়ানের সাথে যারা ছিল তাদের একজন বলল, একজন ব্যক্তি আছে, চলুন আমরা তার কাছে জিজ্ঞেস করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এবং তাকে কোথায় পাওয়া যাবে। এরপরে তারা সেই ব্যক্তিকে বলল, এই যুবক এদিকে এসো। তাদের কথা শুনে যুবক বলল, কাজ আপনার আছে, তাই সেজন্য আপনি এদিকে আসুন। এরপরে তার লোকেরা তার কাছে এসে বলল, এই যুবক, আমরা এই শহরে নতুন এসেছি একজন ব্যক্তিকে খুঁজতে, আর তার
তার সম্পর্কে কিছু জানতে। তখন সেই যুবক বলল, কি জানতে চান, আমাকে জিজ্ঞেস করুন। তখন একজন জিজ্ঞেস করলো, আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হলো আলী ইবনে আবু তালিব। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, আপনি কি আগে তার সঙ্গে দেখা করেছেন? সে বলল, না। তিনি আবার বললেন, কখনো কি তাকে দেখছেন? সে বলল, না। তিনি বললেন, কখনো কি তার কণ্ঠস্বর শুনছেন? তারা বলল, না। অতঃপর তিনি বললেন, আলীর সাথে তোমার কি কাজ আছে? তখন সে বলল, আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই। ওই ব্যক্তি তখন বলল, কেন তার সাথে তোমরা কুস্তি লড়তে চাও? ফাত্তা পালোয়ান বলল, আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাবো এবং আমি একটি মেয়েকে পাবো যাকে আমি পছন্দ করি। অতঃপর ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তুমি আগে আমার সঙ্গে লড়াই করো। যদি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও, কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর অন্য কেউই জানে না। আর এটা আমি জানি যে আলী এখন কোথায় আছে। আসলে ওই ব্যক্তিটি ছিল আমিরুল মুমিনিন আলী ইবনে আবু তালিব। ফাত্তা পালোয়ান বলল, ঠিক আছে, তবে তুমি কোন হাতিয়ারে লড়াই করতে চাও? তার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেটা তোমার ইচ্ছা। তখন বলল, ঠিক আছে, কিন্তু আপনার কাছে তলোয়ার নেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে আছে তলোয়ার আর আমার কাছে আছে বেলজা, তুমি তলোয়ার দিয়ে লড়াই করতে থাকো। এই কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, তুমি তো অনেক সাহসী, আর তুমি যদি এত সাহসী হও তাহলে সেই আলী ইবনে আবু তালিব না জানি কতই বা সাহসী। অতঃপর দুইজনে লড়াই করতে শুরু করলো। তারপরে লড়াই শুরু হয়ে গেল। ফাত্তা পালোয়ান বারবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে লাগলো। অবশেষে না পেরে দূরে সরে গেলেন। তখন পালোয়ান বলল, আসো এইবার হাতে হাতে লড়াই করি। দুজনেই তৈরি হয়ে গেল। ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করলো, তারপরে দ্বিতীয়বার আঘাত করলো, তারপরে আঘাত করতে করতে হাত ব্যথা হয়ে গেল, তারপরে সেখান থেকে সরে গেল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার যেভাবে ইচ্ছা লড়াই করো। এবার ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, তুমি আমাকে হতাশ করে দিলে। ফাত্তা পালোয়ান বলল, চলো এবার হাতে হাতে লড়াই করি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। অতঃপর ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করলো, তারপরে দ্বিতীয়বার আঘাত করলো, তারপরে তৃতীয়বার আঘাত করলো। এভাবে লড়তে লড়তে পালোয়ান হাঁপিয়ে গেল। ফাত্তা পালোয়ান বললেন, আমি ক্লান্ত হয়ে গেছি, তুমি তো একবারও আঘাত করলে না, এবার তুমি আঘাত করো। হযরত আলীর কাছে যে অস্ত্র ছিল সেটা তিনি ফাত্তা পালোয়ানের দিকে ধরলেন আর ইশারা করে গেলেন। আলী তার অস্ত্র যত উপরে উঠাচ্ছিল সাথে সাথে ফাত্তা পালোয়ান উপরে উঠে যাচ্ছিল। এমন দৃশ্য দেখে তার বাকি লোকেরা চিন্তায় পড়ে গেল। বাকিরা সবাই ভয় পেয়ে গেল, এখানে কি হচ্ছে? যদি এই ব্যক্তির মধ্যে এমন শক্তি থাকে তাহলে হযরত আলীর মধ্যে না জানি কত শক্তি হবে। ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, আমি হেরে গিয়েছি, আমি আমার পরাজয় স্বীকার করছি। আপনি জিতে গিয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন, কিন্তু আমাকে এখন নিচে নামিয়ে দিন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিচে নামিয়ে দিলেন। তারপর বললেন, এখন বলো কি বলতে চাও? ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তা পূরণ হবার নয়। এখন আপনি আমাকে বলুন, আপনি কে? আর তখনই মাওলা আলী বললেন, যে আলীকে তুমি খুঁজে বেড়াচ্ছ, আমি সেই আলী, আলী ইবনে আবু তালিব। ফাত্তা পালোয়ান যখন এই কথা শুনলো তখন সে কাঁদতে শুরু করলো, ভয়ে ভীতু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি কান্না করছো কেন? সে বলল, হে আলী, অনেক আশা নিয়ে এসেছি, অনেক বড় পুরস্কার পাবো, আর যে নারীকে আমি ভালোবাসি তাকেও পেয়ে যাব। তার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, তুমি কার নিকটে এসেছো জানো? যার কাছ থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরত যায়নি। ফাত্তা পালোয়ান বলল, হে আলী ইবনে আবু তালিব, যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছে চেয়ে নিতাম, কিন্তু আসল কথা হলো আপনার মাথার। আমি তো আপনার গর্দানকে নিতে এসেছিলাম। হযরত আলী বললেন, মাথার কথা হয়েছে তো কি হয়েছে? গর্দান যেটা আলীর কাছে আছে, নাও নিজের তলোয়ার বের করো আর আমাকে নিয়ে যাও। ফাত্তা পালোয়ান বলল, হে আলী, এতদিন পরে কোনো মানুষকে পেলাম, এতদিন পরে কোনো পথ দেখানো ব্যক্তিকে পেয়েছি, আর তার মাথাকে আমি একজন নারীর জন্য কেটে নিব, এটা কখনোই হতে পারে না। হে আলী, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, আপনাকে হারাতে, কিন্তু আমি নিজেই নিহত হয়ে গিয়েছি, আমি নিজেই হেরে গিয়েছি। আপনি আমাকে ক্ষমা করুন, আমি মুসলমান হতে চাই। হে আলী, আমি মুসলমান হতে চাই। অতঃপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ালেন আর বললেন, প্রথমে তোমার নাম ছিল ফাত্তা পালোয়ান, এখন কি রাখবো? ফাত্তা পালোয়ান বলল, হে আলী, যেটা আপনার ইচ্ছা হয় সেটাই রাখুন। তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন আর বললেন, ফাত্তা, প্রথমে তোমার নাম ছিল, কিন্তু আজ থেকে তোমার নাম হবে কাম্মার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্যবাদিতা এবং আমানতদারির জন্য দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিলেন। তাই মানুষজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের মূল্যবান সম্পদ আমানত হিসাবে রাখতেন, এবং যখন তাদের প্রয়োজন হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে তাদের সেই জিনিসপত্র ফেরত নিয়ে যেতেন। হিজরতের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমস্ত আমানত অর্পণ করলেন এবং তাকে নির্দেশ দিলেন, আলী, তুমি এই আমানতগুলোকে ফিরিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এই খবর মক্কার সবাই জেনে গেল। তখন আবু সুফিয়ানের ছেলে জাফর ওমর বিন সাজ্জিকে ডেকে বলল, তুমি আলী ইবনে আবু তালিবের নিকটে যাও এবং তার কাছে
40 দিরহাম দাবি করবে এবং বলবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমানত হিসাবে 40 দিরহাম রেখে গিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে চলে গেছেন এবং আলী তার প্রতিনিধি তাকে বলবে, আমার আমানত আমাকে ফেরত দাও। যদি আলী তোমার থেকে এই আমানত প্রমাণ চায় তবে বলবে, কুরাইশদের সমস্ত জামায়াত এই ব্যাপারে সাক্ষ্য দিবে। উমাইর বিন সাজি তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে আমানতের দাবি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আমানতের চিহ্ন জানতে চাইলেন। তখন উমাইর আমানতের চিহ্ন বর্ণনা করল। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত আমানতের মধ্যে সেটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও এই আমানত খুঁজে পেল না, এমনকি তার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এখানে এমন কোনো আমানত নেই, তুমি মিথ্যা সংবাদ নিয়ে এসেছো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তখন উমাইর বিন সাজি তার সিদ্ধান্তে অটল রইল এবং সে বলল, আমার কাছে আমানতের ব্যাপারে অনেক সাক্ষী রয়েছে। এই সাক্ষীদের মধ্যে আবু জাহেল, তার ছেলে মাহমুদ, আবু সুফিয়ান এবং তার ছেলে অন্তর্ভুক্ত রয়েছে। সাক্ষীদের নাম শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা শুধুমাত্র প্রতারণা আর এটা হলো অপকৌশল মাত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাক্ষীদেরকে কাবাঘরের সামনে উপস্থিত করা হোক। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইরকে একটু দূরে সরিয়ে নিলেন, যেখানে সাক্ষীরা তার কথা শুনতে পাবে না। তখন তিনি উমাইরকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন সময় এই আমানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দিয়েছিলে? উমাইর বলল, আমি দুপুরের বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 80 দিরহাম আমানত হিসেবে রেখে গিয়েছিলাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাসের হাতে আমার আমানতটি দিয়ে দিয়েছিল। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসকে আলাদাভাবে ডেকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন, কিন্তু সেই দাস সাক্ষ্য দিতে অস্বীকার করল এবং বলল, আমি এই ব্যাপারে কোনো সাক্ষ্য দেব না এবং সাক্ষ্য দেওয়া আমার জন্য ফরজ নয়। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে ডেকে এই প্রশ্ন করল এবং আবু সুফিয়ান বলল, সূর্য অস্ত যাওয়ার সময় মুহাম্মদকে এই আমানত প্রদান করা হয়েছিল আর তখন তিনি এই আমানত পকেটে রেখেছিল। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে ডেকে পাঠালেন। উতবা সাক্ষ্য দিল দুপুর বেলা এই আমানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন এবং তা তিনি তার ঘরে রেখে দিয়েছিলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকমাকে ডেকে পাঠালেন এবং তাকে প্রশ্ন করলেন, ইকমা বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত আসরের সময় নিয়েছিলেন এবং তৎক্ষণাৎ তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন? এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনকে ডেকে তাকেও এই প্রশ্ন করলেন। সে উত্তরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত সূর্যোদয়ের সময় নিয়েছিলেন এবং এই আমানত ফাতেমা বিনতে আসাদের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। যখন জানতে পারলো এক একজন এক এক রকম সাক্ষ্য দিয়েছে আর তখনই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে বুঝতে পারলো তাকে চরম এক লজ্জার মুখোমুখি হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমাইর, তোমার মুখ কেন ফ্যাকাশে হয়ে গেল এবং তুমি কেন ভয় পাচ্ছ? আর তখনই উমাইর নিরুপায় হয়ে বলল, আমি যে দাবি করেছিলাম তা আসলে এক মিথ্যা ষড়যন্ত্র ছিল। আমি আপনাকে সত্য কথা খুলে বলছি, আমি অপমানিত হতেই চাই না। আমি এই পবিত্র কাবাঘরের কসম খেয়ে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার কোনো আমানত ছিল না। আসলে জাফর বিন আবু সুফিয়ান আমাকে এই কর্ম করতে আদেশ করেছিল এবং তার বিনিময়ে আমাকে অনেক দিরহাম দেওয়ার লোভ দেখিয়েছিল। উমাইরের এই সাক্ষ্য শুনে কুরাইশদের মুখ লজ্জায় নত হয়ে গেল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই তলোয়ারটি নিয়ে এসো, যা কাবাঘরের মধ্যেই রয়েছে। এরপরে তিনি সেই তলোয়ার নিয়ে আবু সুফিয়ানের সামনে রাখলেন। বললেন, এই তলোয়ারটি কি চিনতে পারছো? আবু সুফিয়ান এবং তার দলের লোকেরা বলল, এই তলোয়ার জাফর বিন আবু সুফিয়ানের, কিন্তু এটা তো কিছুদিন আগে চুরি হয়েছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা জাফরের তলোয়ার, এটা সত্য, তবে এই তলোয়ার কেউ চুরি করেনি। এই তলোয়ারের পেছনেও এক বিরাট ষড়যন্ত্র রয়েছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন, তোমার দাস আসওয়া কোথায়? আবু সুফিয়ান বলল, সে তায়েফে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি ধ্বংস হওয়া, যদি তুমি সত্য বলে থাকো তাহলে তোমার দাসকে উপস্থিত করো। আবু সুফিয়ান নীরব এবং উদ্বিগ্ন হয়ে পড়লেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের 10 জন দাসকে বললেন, অমুক জায়গায় আসওয়ার লাশ কবর দেওয়া আছে, মাটি খুঁড়ে লাশ বের করে এই কাবার উঠোনে নিয়ে এসো। দাসেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো কাজ করলো এবং আবু সুফিয়ানের দাসের লাশ নিয়ে চলে এলো। এই দৃশ্য দেখে লোকজন জড়ো হলো এবং হত্যার কারণ জানতে চাইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাফর এবং আবু সুফিয়ান এই দাসকে অনেক দিরহাম দিয়ে বলেছিল, যদি তুমি আলীকে হত্যা করতে পারো তবে আমরা তোমাকে মুক্তি দিব, এবং তাদের দাসেতে সম্মত হয়েছিল। জাফর তাকে নিজের তলোয়ার দিয়েছিল এবং এই দাস অন্ধকারে লুকিয়ে বসেছিল যাতে করে আমাকে সে হত্যা করতে পারে। যখন আমি তার নিকটে গেলাম সে আমার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করতে চেয়েছিল, কিন্তু আমি তার আঘাত প্রতিরোধ করে তাকে এক আঘাতেই হত্যা করে ফেললাম। আর এইভাবেই তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল। উমাইর এই কাহিনী শুনে তার হৃদয়ে ইসলামের নূর উদ্ভাসিত হয়ে উঠল এবং সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।